হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি সকলে যথেষ্ট ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিএডের সিলেবাস। বিএডে টোটাল আমরা 4টে সেমিস্টার পাবো। সেই 4টে সেমিস্টারের আজ আমরা ফার্স্ট সেমিস্টারের যত সিলেবাস রয়েছে সেই সমস্ত সিলেবাসগুলো আলোচনা করব। এরপর আমরা সিলেবাসটা আলোচনা করার পর আমরা দেখব যে বিএডের ফার্স্ট সেমিস্টারে টোটাল কত মার্কের এক্সাম হবে এবং সেই এক্সামগুলোতে নাম্বারের যে পার্টিশন বা নাম্বারের যে বিভাজনটা সেটা কেমন হবে। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা আমাদের যে আলোচনা সেটা স্টার্ট করি। তো আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএডের সিলেবাস। আজকে আমরা ফার্স্ট সেমিস্টারে তো আমরা এখানে মোটামুটি 4টে কোর্স পাবো। কোর্স 1, 2, 4 আর হচ্ছে 5। ঠিক আছে, কোর্স 3টা এখানে মিসিং আছে। এটা যখন আমরা সেকেন্ড সেমে উঠবো, ঠিক আছে, যখন সেকেন্ড সেমে উঠবো তখন এই কোর্স 3টা আমরা আলোচনা করব। এর সঙ্গে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ইপিসি 1। তো কোর্স 1, 2, 4, 5 আর ইপিসি 1 আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। এখানে আরেকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, কোর্স 1 এবং কোর্স 2তে আমরা দুটো করে হাব পাবো। এই হাবগুলোতে আবার আমাদের 5টা করে অধ্যায় কিন্তু থাকবে। তো কোর্স 1-এ তাহলে দুটো হাব, ফার্স্ট হাফে 5টা অধ্যায়, সেকেন্ড হাফে 5টা অধ্যায়। সেম কোর্স 2তেও। আর কোর্স 3 তো আমাদের নেই। কোর্স 4 এবং কোর্স 5-এ কিন্তু এই কোনো হাফ থাকবে না, এখানে জাস্ট 5টা করে অধ্যায় কিন্তু থাকবে। এবার চলো এদের যে নাম সেগুলো আমরা একটু দেখে নেই। ঠিক আছে, যে প্রত্যেকটা কোর্সগুলো, হাবগুলো এবং অধ্যায়গুলোর যে নাম সেগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা কোর্স 1টা পাচ্ছি, এটা হচ্ছে শিশু ও বিকাশ, অর্থাৎ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। তো কোর্স 1-এর মধ্যে আমরা বলেছিলাম দুটো হাব আছে। তো তার প্রথম হাব নাম হলো বিকাশ ও তার বৈশিষ্ট্য। ঠিক আছে, বিকাশ ও তার বৈশিষ্ট্য অর্থাৎ কি ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা টোটাল 5টা করে চ্যাপ্টার্স কিন্তু পাবো। চলো সেইগুলো নিয়ে একটুখানি আলোচনা করা যাক। তো প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে কি শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের ধারা, অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ লার্নার্স। দ্বিতীয় যে অধ্যায়টা পাচ্ছি বিকাশের স্তরসমূহ, অর্থাৎ স্টেজেস অফ ডেভেলপমেন্ট। 3 নম্বর যে অধ্যায়টা সেটা বিভিন্ন ধরনের বিকাশ, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট। 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে ব্যক্তি বৈষম্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, অর্থাৎ কি ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। 2 নম্বর যে হাবটা রয়েছে তার নাম কি বিকাশের বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। এর মধ্যে প্রথম অধ্যায়ে কী কী রয়েছে, ধারণা, প্রকৃতি, আন্তঃসম্পর্ক এবং শিক্ষাগত তাৎপর্য, অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন। 2 নম্বর যে অধ্যায়টা রয়েছে মোটিভেশন, অর্থাৎ প্রেরণা। 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে তার নাম কি মনোযোগ ও আগ্রহ, অর্থাৎ অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে বুদ্ধি, ইন্টেলিজেন্স। 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে সৃজনশীলতা, অর্থাৎ ক্রিয়েটিভিটি। এইবার আমরা আসবো কোর্স 2-তে। কোর্স 2-এর যে নাম সেটা কি সমকালীন ভারতবর্ষ ও শিক্ষা। এর মধ্যেও কিন্তু দুটো হাব আছে, দুটো হাবের 5টা করে অধ্যায় কিন্তু আছে। চলো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো আমরা নামটা পেলাম। প্রথম যে হাব তার যে নাম স্বাধীনতা উত্তর ভারতে শিক্ষা, অর্থাৎ এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এর মধ্যে যে প্রথম অধ্যায়, অর্থাৎ ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়ক প্রস্তাব সমূহ। 2 নম্বর যে অধ্যায়টা রয়েছে স্বাধীনতোত্তরকালে বিভিন্ন শিক্ষা কমিশনের যে সুপারিশ সমূহ, ঠিক আছে, সেটা রয়েছে। তারপরে 3 নম্বর অধ্যায়টা কি না শিক্ষায় সমসুযোগ, সর্বজনীন প্রারম্ভিক শিক্ষা এবং সর্বজনীন মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন। 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে কোর্স 1-এর নোট অলমোস্ট ফ্রিতে হোয়াটসঅ্যাপ করুন, শিক্ষায় অসমতা, বৈষম্য এবং প্রান্তিকীকরণ। চলো 5 নম্বর অধ্যায়টা দেখি জাতীয় মূল্যবোধ এবং সমকালীন বিষয়সমূহের প্রাসঙ্গিকতা, অর্থাৎ রিলেভেন্স অফ ন্যাশনাল ভ্যালুস। এইবার আমরা সেকেন্ড হাফে চলে আসলাম, দ্বিতীয় অর্ধ। তার যে নাম ভারতের শিক্ষার জন্য যে নীতি নির্ধারণ, ঠিক আছে, পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। এর মধ্যেও কিন্তু টোটালে 5টা অধ্যায় আছে। শিক্ষার কি সমকালীন বিষয়সমূহ, অর্থাৎ কি কন্টেম্পোরারি ইস্যু অফ এডুকেশন। 2 নম্বর যে অধ্যায়টা রয়েছে শিক্ষা বিষয়ক নীতিসমূহ, অর্থাৎ পলিসিস
অন এডুকেশন। 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে উপদেশ দানকারী সংস্থাসমূহ। 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে গোষ্ঠী অংশগ্রহণ ও বিকাশ। আর 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা কি শিক্ষা বিষয়ক পরিকল্পনা ও ব্যবস্থাপনা, অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। কোর্স 2 এর অলমোস্ট ফ্রিতে নোটপ্যাডে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের কোর্স 3টা যেহেতু মিসিং, তো আমরা কোর্স 4-এ চলে আসব। তো কোর্স 4-এর যে নামটা আমরা পাচ্ছি পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোচ দ্য কারিকুলাম। এর মধ্যেও আমরা টোটালে 5টা অধ্যায় পাবো। এর মধ্যে কোনো হাফ নেই, ঠিক আছে, নো হাফ। চল, এর প্রথম যে অধ্যায়টা আমরা পাচ্ছি সেটা কি ভাষা ব্যবহারের তাত্ত্বিক পটভূমি, অর্থাৎ থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজেস। দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ভাষার পটভূমির বোধগম্যকরণ, ঠিক আছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড। 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে ভাষা বিকাশের বিভিন্ন কৌশল, অর্থাৎ ডিফারেন্ট স্ট্র্যাটেজিক্স ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে শ্রেণীকক্ষে ভাষার মিথস্ক্রিয়া, অর্থাৎ ইন্টার রিলেশনশিপ। 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে বিষয়বস্তুর ক্ষেত্রে ভাষা না 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা কি না সেটা হলো বিষয়বস্তুর ক্ষেত্রে পাঠ বোধগম্যতার প্রকৃতি, অর্থাৎ নেচার অফ রিডিং কম্প্রিহেনশন ইন দ্য কন্টেন্ট এরিয়াস। কোর্স 4-এর সমস্ত নোট ফ্রিতে পেতে হোয়াটসঅ্যাপ করুন। এইবার আমরা আসবো 5 নম্বর কোর্সে, তার নাম কি বিষয়বস্তুর ধারণা ও সম্পর্ক, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। এর মধ্যেও 5টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি হচ্ছে বিষয়গুচ্ছ এবং বিষয় সাবজেক্ট আর হচ্ছে ডিসিপ্লিন। 2 নম্বর যে অধ্যায়টা রয়েছে বিষয় এবং বিষয়গুচ্ছ হিসেবে বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। 3 নম্বর অধ্যায়টা কি বিষয় এবং বিষয়গুচ্ছ হিসেবে ভাষা, ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। 4 নম্বর অধ্যায়টা কি বিষয় এবং বিষয়গুচ্ছ হিসেবে গণিত, অর্থাৎ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। 5 নম্বর অধ্যায়টি কি সোশ্যাল সায়েন্স, অর্থাৎ কি বিষয় এবং বিষয়গুচ্ছ হিসেবে সমাজবিজ্ঞান। কোর্স 5-এর সমস্ত নোট অলমোস্ট ফ্রিতে পেতে হোয়াটসঅ্যাপ করুন। এই গেল আমাদের কোর্সগুলো আলোচনা। এইবার আমরা ইপিসি 1টা পাচ্ছি। ইপিসি 1-এর যে নাম সেটা হচ্ছে পাঠ্যপুস্তক এর কি পঠন এবং প্রতিফলন, অর্থাৎ রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। এখানেও আমরা টোটাল 5টা চ্যাপ্টার্স কিন্তু পাবো। তো তার প্রথম চ্যাপ্টার্সটার নাম কি পঠনের ভূমিকা, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু রিডিং। 2 নম্বর যে অধ্যায়টা পাচ্ছি সেটা হচ্ছে পঠনের দক্ষতা সমূহ, অর্থাৎ রিডিং স্কিলস। 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের পঠন, অর্থাৎ টেক্সটের যে রিডিং। 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে কি পঠন ও পটুত্ব সমূহের উন্নয়ন, অর্থাৎ ডেভেলপিং রিডিং স্কিলস। 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা কি পঠন উপলব্ধি, রিডিং কম্প্রিহেনশন। এই আমরা আলোচনা করলাম 4টে কোর্স এবং ইপিসি 1 নিয়ে, ঠিক আছে। এইবার আমরা একটু নাম্বারের যে বিভাজনটা সেটা একটু দেখে নেব। চলো এইবার বিএডের ফার্স্ট সেমিস্টারের নাম্বারের যে পার্টিশন বা নাম্বারের যে বিভাজনটা সেটা একটু লক্ষ্য করি। তো প্রথম সেমিস্টারে আমাদের টোটাল এক্সাম হবে 500 মার্কের, ঠিক আছে। 500 মার্কের মধ্যে কোন জায়গায় কত মার্ক থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক। কোর্স 1-এ আমরা 2টো হাফ পেয়েছি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। তো ফার্স্ট হাফে টোটাল 50 মার্কের এক্সাম হবে, 35 মার্কের রিটেন আর 15 মার্কের অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট। সেকেন্ড হাফেও 35 মার্কের লিখিত পরীক্ষা আর 15 মার্কের অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট হবে। কোর্স 2-তেও সেম। কোর্স 4 এবং কোর্স 5-এ 3টা সেকেন্ড সেমিস্টারে আলোচনা করব। আর কোর্স 4 এবং কোর্স 5-এ টোটাল 50 মার্ক থাকবে। এর মধ্যে 35 মার্কের রিটেন এক্সাম আর 15 মার্কের অ্যাসেসমেন্ট হবে। ইপিসিতে জাস্ট 25 মার্কের আমাদের রিটেন এক্সাম হবে। এই টোটাল 325 মার্ক। এইবার প্র্যাকটিকামে আমরা আসবো। প্র্যাকটিকামে কোর্স 1-এ থাকছে 25 মার্কের প্র্যাকটিকাম, কোর্স 2-তে 25 মার্কের প্র্যাকটিকাম, কোর্স 4-এ 50 মার্কের প্র্যাকটিকাম আর কোর্স 5-এ 50 মার্কের প্র্যাকটিকাম আমাদের হবে। আর ইপিসি 1-এ আমাদের প্র্যাকটিকাম থাকছে 25 মার্কের। এই হচ্ছে 175 মার্ক। তো 325 আর 175 টোটাল 500 মার্কের আমাদের এক্সাম হবে। এবার আমরা এক্সাম প্যাটার্নে আসব। এক্সামে আমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে 5টা, 5 মার্কের প্রশ্ন থাকবে 3টা আর 10 মার্কের প্রশ্ন থাকবে 1টা। এই হচ্ছে টোটালে আমাদের 35 মার্ক। এরকমভাবে আমাদের এক্সাম দিতে হবে। তো এই হলো বিএডের সিলেবাস এবং নাম্বারের যে পার্টিশন সেটা আমরা আলোচনা করলাম। এবং এর পরবর্তী যে ভিডিওগুলো আমরা রেডি করব, Please click on the subscribe button to subscribe to our channel and watch more interesting videos. আজকের জন্য এতটুকুই। আই হোপ কি সকলের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে।